বাদেনে বয়ান করেন আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ তুরদু আলাইয়া আমালুকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খাইরিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব আল্লাহর রাসূল বলেছেন হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব জোরে বলুন না সুবহানাল্লাহ আমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মোহাব্বত নিয়ে বসেছেন সেই নবীর প্রেমে ছুটে এসেছেন আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে চাঁদপুরি হুজুরকে ভালোবেসেছেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এই মোহাব্বতটা দুনিয়ার কোনো শর্তে নয় এসেছে সাহাবাদের নিয়ে বলছেন আল্লাহ পাকের একজন বান্দা এক এলাকা থেকে এক বস্তি থেকে আরেকটা এলাকায় সফর করছেন আল্লাহ পাক তার রাস্তায় একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যখন ফেরেশতার সামনে ওই বান্দাটা অতিক্রম করলেন ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যান না আমি অমুক বস্তিতে যাই আমার এক ভাইয়ের সঙ্গে মুলাকাত করতে ফেরেশতা জিজ্ঞাসা করলেন কেন ওনার সাথে কি এমন দরকার দুনিয়ার কোন মুআমিলাত বান্দা জবাব দিয়েছিলেন না আমি ওনাকে ভালোবাসি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহর জন্য যখনই বললেন আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর রাসূল বলেছে তখন ফেরেশতা ওনাকে সংবাদ দিলেন তবে আপনিও সুসংবাদ নিয়ে নেন আপনি যেমন ওনাকে আল্লাহর জন্য ভালোবাসেন আল্লাহ পাক তিনি খুশি হয়ে তিনিও আপনাকে ভালোবাসে জোরে বলুন জোরে বলা গেল না আমাদের এই মোহাব্বত এই ভালোবাসা এই যে ছুটে এসেছেন কাজ কাম ফেলে দোকান বন্ধ করে কত দূর থেকে চলে এলেন বাইক নিয়ে টোটো করে অটো করে রিকশা করে ইঞ্জিন ভ্যানে করে সাইকেল চালিয়ে মোটরসাইকেলে চার চাকায় বিভিন্ন রকম ভাবে এই যে এসে আমরা হাজির হয়েছি এই যে এসে আমরা বসেছি দুনিয়ার কোনো শর্তে নয় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা ইনাদের ভালোবাসা সুবহানাল্লাহ বলে চাঁদপুরি হুজুর কার ওলি বলে চাঁদপুরি হুজুর ওলি কার আল্লাহর ওলি কার ওলি আল্লাহর বন্ধু আল্লাহর পিয়ারা কার পিয়ারা আল্লাহর পিয়ারা ওহ উনি বড় আল্লাহর ওলি কার ওলি ভালোবাসার নিসবাতটা কিসের জন্য ভালোবাসার নিসবাত হলো ওনার সাথে আল্লাহ পাকের সম্পর্কটা গভীর হওয়ার জন্য জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না মুয়াত্তায়ে ইমাম মালিক হাদিস শরীফের কিতাব আছে মুয়াত্তায়ে ইমাম মালিক হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি তার মুআত্তার মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন বিসনাদ সহিহ সহিহ সনদের একটা রিওয়ায়াত একটা বর্ণনা উনি এসেছেন হযরতে আবু ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ হযরতে আবু ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ উনি একবার দামেস্কের মসজিদের মধ্যে প্রবেশ করে দামেস্কের মসজিদের মধ্যে প্রবেশ করছেন উনি গিয়ে দেখলেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল ওনার সঙ্গে মুলাকাত হয়ে গেল হযরতে আবু ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি মুলাকাত হয়ে গেল তখন তিনি তাকে বললেন যে আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ বল তাবিঈন সাহাবীকে বলছে আমি আপনাকে ভালোবাসি হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন আল্লাহর কসম করে বলো তুমি আমাকে ভালোবাসো আল্লাহর জন্য উনি তিনবার শপথ করে বললেন আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে তুমিও সামিতু রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও সুসংবাদ দাও আমি নবী পাকের জবান শরীফ থেকে সামিত তোমার শোনা আমি আল্লাহর রাসূলের জবান শরীফ থেকে শুনেছি কি শুনেছি ইয়াকুলু নবী পাক বলেন কি বললেন ক্বালাল্লাহু তাআলা আমার আল্লাহ পাক তিনি বলেছেন কি বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন তিনি বলে
আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক নিজের উপর তাকে ভালোবাসাটা ওয়াজিব করেছেন ওয়াজাবাত মুহাব্বতি নিজের উপর ওয়াজিব করেছেন কি ওয়াজিব যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে ওই ব্যক্তিকে ভালোবাসা আল্লাহ নিজের উপর ওয়াজিব করেছেন জোরে বলো জোরে বলা গেল না আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল মুতাজাল্লিসিনা ফিহা যারা আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসায় যারা একসাথে বসে এই যে আমরা বসেছি চাঁদপুর হুজুরের এই দরবারে ইসাই সাহেব হযরত গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেন উনি আল্লাহকে খুশি করে ফেলেছে নবীর ভালোবাসা অর্জন করে ফেলেছে আহা চলো যাই আল্লাহর ওলির দরবারে কার ওলি একটু ওয়াজ করি আমি আশাদ আপনারা বেজার কথা বলেন না আমি আশাদ আপনাদের কষ্ট হয়ে গেল নারে তাকবীর এত ওয়াজ হলো না দরবারের মাহফিলে শুকনো শুকনো হলে ওয়াজ হবে কি করে গত বছর তো আগে কীর্তিপুরে আসলাম লোকে লোকের একদম তাকবীরে ধ্বনি আলাদা আর আল্লাহর ওলি দরবারে বসে যুবক গুনুর গলায় জোর নাই নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর চাঁদপুরে হুজুরের দরবারে 65তম বার্ষিক সালে সুবহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত নারে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন তারা আল্লাহকে খুশি করার জন্য একসাথে বসে এই যে আমরা বসেছি আল্লাহর রেজা অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর ওলির ভালোবাসায় তানা দরবারে উনি আল্লাহকে খুশি করে ফেলেছেন তানার ভালোবাসা ছুটে এসে আল্লাহকে খুশি করার জন্য বসেছে নবী পাক বলেছেন এই যারা আল্লাহকে খুশি করার জন্য একসাথে বসে তাদের করে আমার আল্লাহ পাক ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব করেছেন জোরে বললেন না সুবহানাল্লাহ আল মুতাজাবিরিনা ফিহা যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে সুবহানাল্লাহ বলবেন না ফুরফুরা শরীফে যান আল্লাহর ওলিদের সঙ্গে মুলাকাত করব হাক্কানি আলেম উলামাদের সঙ্গে মুসাফা করব আহা এই মানুষটাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছেন ইনি এত তাহাজ্জুদ পড়ে সালাতুল আওয়াবিন পড়ে ইনি রোজা রাখে ইনি এত জিকির আজকার করে আল্লাহ ইনার মাকাম কত আলা করে চলো ওই আল্লাহর ওলির সঙ্গে দেখা করি এই যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওলাদের সাথে মুলাকাত করা আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিকে ভালোবাসা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন যারা বললেন আলহামদুলিল্লাহ আর আল্লাহর রাসূল বলেছেন আর আল মুতাবাযিলিনা ফিহা আর যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য একে অপরের জন্য খরচা করে আল্লাহকে খুশি করা হাক্কানি আলেম হাক্কানি পীর মাশায়েখকে নিয়ে গেলেন হুজুর এই হাদিয়াটা আপনি নেন হাক্কানি আলেমদের সোহবতে বসে সেই মাদ্রাসায় সেই এলাকার অসহায়দের জন্য কিছু দিলেন একে অপরের জন্য ভালোবাসা খরচা করা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাসূল বলেছেন ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক ভালোবাসা নিজের উপর ওয়াজিব করেছেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না সেই ভালোবাসা সেই মোহাব্বত সেই প্রেম নিয়ে ছুটে এসেছে সেই মোহাব্বত সেই ভালোবাসা সেই প্রেম নিয়ে ছুটে এসেছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফে এসেছে মুসলিম শরীফ এবং আহমদ ইবনে হাম্বল এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস নবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা আইনা মুতাহাব্বুনা ফি জালালি ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি নবী বলেন কিয়ামত আল্লাহ পাক বলবেন কোথায় তারা যারা আমার ভালোবাসার জন্য আমার আজমাতের কারণে আমার প্রেমে একে অপরকে ভালোবেসেছে তারা কোথায় তাদের করে আমি আল্লাহ আমার আরশের ছায়ার নিচে জায়গা দেব কেন আজকের দিনে আমি আল্লাহ আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই জোরে বলে আমরা চাঁদপুরি হুজুরের দরবারে এসেছি ফুরফুরা শরীফের দরবারে যান মুর্শিদাবাদের দরবারে যান হাক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যান কেন আল্লাহ পাকের ভালোবাসা কথা বলে না আল্লাহর মহব্বতে আল্লাহর রাসূল বলেছেন ওই বান্দা বান্দীকে আল্লাহ কিয়ামতে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে যারা বলবেন সুবহানাল্লাহ সেই ভালোবাসা এসেছেন মনটা ভালো করে
কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করে। কে মানো না মানো আমি জানি না, আমি মানি, তবে মানার মতন মানা। সাহাবারা মেনেছে, ওজন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি। জোরে বলুন, ওজন্য তো সাহাবাদের মাকাম এত বেশি। যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ খবরদার, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারকার ন্যায়। জোরে বলবেন না বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে। আমার রাসূলের একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিতাব আছে সাহাবাদের উপর। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর লিখেছেন হুজ্জাতুল মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে উযুল গাওয়া বলে। সাহাবাদের একটা জীবনীর কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি জানার শানে ওমর ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা তোমার মাথাতে একটা চোয়া খাওয়া চুমা, সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কে আব্দুল্লাহ ইবনে হুযাফা? জানার হাতে আমার নবী পাক চিঠি লিখে পাঠিয়েছিলেন খ্রিস্টান ইহুদি বাদশাদের কাছে দিনের দাওয়াত দিয়ে। জানার হাতে হিজরাতের 19তম বছর 19 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পাঠিয়েছিলেন 19 হিজরিতে পারস্যই পাঠিয়েছেন খ্রিস্টান কাছে, খ্রিস্টান পারস্য। তিনি বলেছিলেন খ্রিস্টানদের বাচ্চা শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে। শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি কাউকে পাও মেরো না, জিন্দা আনবে। শুনেছি ওদের ঈমান মজবুত। কাদের ঈমান? মুসলমান। আমরা মুসলমান, তবে আমাদের ঈমান মজবুত নয়। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে আর 3টে গরম কচুরি খাইয়ে যদি কাঁধে হাত চাঁদে বলেছে ওই আমার হয় দুটো মিথ্যা বলে দে না, খ্যাপা আছিস তুই, দুটো 4টে বলে দিচ্ছে। 4টে রসগোল্লা আর 3টে গরম কচুরিতে আমাদের ঈমান শেষ। কথা বলে না। আমাদের ঈমানকে আমরা তো সস্তা করে ফেলেছি। ঈমান এত সস্তা হয়ে গেছে আমাদের। 4টে রসগোল্লা আর 3টে গরম কচুরি খাওয়ালেই জবান থেকে মিথ্যা বার হয়ে যায়। ঈমান কত সস্তা দেখেন আমাদের। নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বুঝে জিন্দা পেলে আনবে, মেরো না। সাহাবাদের ঈমান কেমন? আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও জমাকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবীর নূরের চক্ষু দেখেন টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী ওয়াজ করাটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সামান, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে, তাকে শহীদ করে দিল আমার খুবাইব ইবনে আদি। আমি নবী আমার কাছে কান্ত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী সাহাবাদের কাছে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আমি নবী আমার খুবাইবকে শহীদ করে দিল। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদে দেবে, শহীদ করে দেবে। ও জওয়ান, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শহীদ দিলেন, হে মক্কাবাসী বেঈমানে দরদাম, হে মক্কার কুফারে কুরাইশরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব। আমার মনের আশা, আমার মনের চাওয়া সুযোগ যদি করে দিতে, সুযোগ যদি দিয়ে দিতে, আমি খুবাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। শিকল বেঁধে নিয়ে যায়, শুলিতে দেবে, শহীদ হয়ে যাবে। সুযোগ যদি দিতে, এই শিকল যদি খুলে দিতে, 2 রাকাত নামাজটা আদায় করতাম। জোরে বলবেন না? কি ঈমান সাহাবাদের! আল্লাহু আকবার। মসজিদের পাশে দোকান, চায়ের দোকান, আসরের নামাজ 4 রাকাত ফরজ পড়তে সময় 5 থেকে 7 মিনিট লাগে। 7 মিনিটের নামাজে গেল না কেন? 10 কাপ চা বিক্রি করবে বলে। 10 কাপ চায়ের দাম 5 10 এ 50, 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ, 15 টাকা লাভ করবে বলে আসরের নামাজই ছেড়ে দিল। কথা বলে না? কি ঈমান তৈরি আমাদের! দেখেন একবার, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 সুন্নাত, 2 নফল, এই 7 রাকাত নামাজ পড়তে কম বেশি 15 মিনিট লাগে। নামাজটাই ছেড়ে দিল। মুদিখানা দোকানে ওই 15 মিনিটে 150 টাকা লাভ করবে, কাপড়ের দোকানে 300 টাকা লাভ করবে বলে 15 মিনিটের জন্য নামাজে গেল না, নামাজই ছেড়ে দিল 300 টাকা লাভের জন্য। কি ঈমান তৈরি হয়েছে দেখেন আমাদের! 300 টাকা লাভ করবে বলে নামাজ ছেড়ে দিল। আর হযরতে খুবাইব ইবনে আদি হাতেতে শিকল টেনে টেনে নিয়ে যায়। হুজুর বলছেন, যদি শিকলটা খুলে দিতে, যদি একটু সুযোগ করে দিতে, 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। শিকল খুলে দিল, 2 রাকাত নামাজ পড়লে, নামাজটা একটু তাড়াহুড়ো করে পড়বে। নামাজটা পড়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে। আহা, তো আমার মনে হলো যদি নামাজ লম্বা করি, তোমরাই তো বলবে আমি মরণকে ভয় করে নামাজ লম্বা করেছি। না না, আমি মরণ ভয় করি না, আমি তোমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও হুজুরের হাতগুলোকে কেটে দিলাম, অঙ্গগুলোকে কেটে কেটে ফেলে দিলাম, রক্তগুলি টপকে টপকে পড়ে। হুজুরকে জিজ্ঞাসা করলো, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে যাতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, কতই না ভালো হতো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কাবাসী বেঈমানে দরদাম, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি নবী ধরার কথা বলো না, না আমি একবার না, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেন, আমি যদি অসংখ্যবার শহীদ হয়ে যাই, আমি একা না, গোটা খানদানও যদি শহীদ হয়, আমার কোনো দুঃখ নয়।
নবী পাক হুজরা শরীফে থাকবে, নবী পাকের নূরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা। ওই শব্দটা শোনা আমি পছন্দ করছি না, জোরে বলবেন না। এটা হলো সাহাবাদের নবীকে ভালোবাসা, এটা হলো সাহাবাদের নবীর প্রেম। ৬ষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া হয়েছিল। ৬ষ্ঠ হিজরি হুদায়বিয়া সন্ধি। কাফেরদের বড় বড় নেতাগুলো যখন মক্কা শরীফে ফিরে গিয়েছিল, ওরা গিয়ে গল্প শুনিয়েছে, এত বড় বড় রাজা বাদশাদের দরবার দেখে কাইসার রোমও দেখেছে না, না এই মোহাম্মত কাউকে দেখেনি। কেন? না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফ ফেলছেন, থুতু জমিনে পড়ছে না, ওনার থুতু শরীফ ফেলার আগে ওনার সাহাবারা গিয়ে সব হাত পেতে দিচ্ছে। ওনার থুতু শরীফ ওনার সাহাবারা সব হাতেতে নিয়ে মাখামাখি করে, কানাকারি করে শরীরের মধ্যে মাখামাখি করছে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে অ্যারেস্ট করে ধরে নিল। খ্রিস্টান বাদশা পারস্য সম্রাট সামনে নিয়ে গেছে, তাদের কাছে নিয়ে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেব, সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, তবে শর্ত একটা, খ্রিস্টান হতে হবে, ইসলাম ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুজবে না। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ তাকালেন ওনার দিকে। খ্রিস্টানদের বাদশা বলেছিল, আরেকটা অফার তোমাকে দিচ্ছি, এই যে আমার রাজত্ব দেখতে পাও, সম্রাট রাজত্ব, সাম্রাজ্য, এর হকটা তোমাকে করে দিলাম। আমি একা বাদশা না, তুমিও হয়ে গেলে। আর আমার যে মাল সম্পদ, টাকা পয়সা যা আছে, ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হার জন্য ঈমানের কলেমা মুজবে না, বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, কি ঈমান সাহাবা, যে ঈমানের প্রশংসা আমার আল্লাহ করেছে। আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস। এই নাসের ব্যাখ্যা তাফসীর হলো সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা কোরআন। আরেকটু জোরে বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, বগিরা, হুজুরের হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে সলিতে নেবে, হুজুরকে সলিতে নেবে। জাল্লাতে হুকুম করে দিল, এ জাল্লাত, ওকে সলিতে চড়াবে না, ওর পায়ের কাঁধে, ওর গায়ের কাঁধে তীরখানা মারতে থাকো, যেন ও ভয় খেয়ে যায়, যেন ও ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ভয় কাটাতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার সামনে নিয়ে গেল, কড়াতে তেল ঢেলে দিয়ে টক টক করে ফোটাতে লাগলো। ও যুবক, আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবীর দুজন সাহাবা টকটকে তেলের মধ্যে ছেড়ে দিল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দাও, এর মধ্যে ছেড়ে দাও, ইসলাম তুমি ছেড়ে দাও, ইসলাম তুমি ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আমার রাজি হলেন না। ও জনকে শিকল টেনে টেনে নিয়ে যায়, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখে পানি, হুজুরের চোখে পানি। কাফেররা মনে করলো হয়তো মরণকে ভয় পেয়ে গিয়েছে, হয়তো মরণকে ভয় পেয়ে গিয়ে ইসলাম খানা ছেড়ে দেবে। ও জনকে বাদশার সামনে নিয়ে গেল, বাদশা জানিয়ে দিল, আই আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কি খ্রিস্টান হবে, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়েছেন আমি আব্দুল্লাহ ইসলাম ধর্ম খানা ছাড়বো না। কি জন্য তুমি কাঁদো, তোমার চোখে কেন পানি? ও জনকে মানা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেরেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা ভালোবেসেছে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমার শুনিয়ে দিয়েন, এ বেদী বেঈমানের দলেরা আমি আব্দুল্লাহ আমার চোখে কেন পানি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আমি আব্দুল্লাহ কাঁদি আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ আল্লাহর ভালোবাসায় গরম তেলের মধ্যে অসংখ্য জীবন দিয়ে দিতাম, ইসলাম খানা তবুও ছাড়তাম না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ তুমি কাঁদো এই গরম তেল ফোটা থেকে ভয় খেয়েছো? না না, আমি ওটাকে ভয়ে কাঁদি না, আমি কান্তি টেনে টেনে নিয়ে যাও, গরম তেলে দেবে। জীবন তো একটা, ছাড়লেই তো শহীদ হয়ে যাব। আমি কাঁদি আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন গরম তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, তারপরও অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বাদশা অনেকক্ষণ তাকিয়ে বলে আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, বলুন সুবহানাল্লাহ, আর তোমাকে পরীক্ষা করব না, ছেড়ে দেবো। তবে আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা চুমা খেতে হবে। যদি আমার মাথায় একটা চুমা দাও আমি তোমাকে ছেড়ে দেবো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমানকে বন্দী করেছে সবাইকে ছাড়তে হবে। বললেন না সুবহানাল্লাহ। বাদশা বললেন তাই দেবো, তবে মাথাতে একটা চুমা খেতে হবে। সব মুসলমানদের ছেড়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশার মাথাতে একটা চুমা খেয়েছিল। 19 হিজরি ওমর ফারুকের কাছে ফিরে এলেন, হুজুরের কাছে এসে সমস্ত কথা বললেন। ফারুক আযম বলেছিলেন মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমা খাওয়া সূচনা শুরু আমি ওমর আমি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক ওনার মাথাতে একটা চুমা খেয়েছিলেন। কম কষ্ট নবী পাকের সাহাবাদের তাই